নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ক্রিসমাস কেটে গেল আরও 2 দিন। আজ 28শে ডিসেম্বর। খুব ব্যস্ত থাকার জন্য এবং গেস্ট আসা যাওয়ার জন্য আমাদের এবছরের ডেকোরেশনের ফুল ভিডিওটা করে উঠতেই পারছিলাম না। ফাইনালি আজকে করে নিলাম। এই যে বাড়ির বাইরে রাখা হয়েছে এই অলটারটা আগে ছিল ঘরের ভেতর। প্রত্যেক খ্রিস্টান বাড়িতে বাড়ির মাথায় এরকম একটা অলটার থাকে, ফ্যামিলি মূর্তি বা মাদার মেরির মূর্তি। তো আমার তো আর বাড়ি নেই, ফ্ল্যাটে থাকি, তো ফ্ল্যাটের উপরে এরকম একটা অলটার রাখার খুব ইচ্ছা ছিল। সেটা সামনে একটা কাঁচ কভার করে অলটারটা এখানে সেট করেছি। আর এটা ছিল গেটে মেরি ক্রিসমাসের কিছু ডেকোরেশন ঝোলানো আছে। জ্যাসলিন খুলে দিল গেট আপনাদের জন্য। আসুন এবার ঘরে ঢুকি। এই মা মারিয়ার মূর্তিটা ব্যান্ডেল চার্চ থেকে এনেছিলাম। আমি আর পরে ভিডিও করে উঠতে পারিনি যে কি মূর্তি এনেছি। আজকের ভিডিওতে তা দেখিয়ে দেব। মা মারিয়ার মূর্তির নিচে আমার সেই গাছের একটা, সেখানে গাছ রেখেছি। আর ঘরের উপরের সাজানোটা জ্যাসলিন আর হেক্টর মিলে করে দিয়েছে। ভীষণই কালারফুল একটা ডিজাইন করে দিয়েছে কাগজের এই রিবনগুলো দিয়ে। আর একটা মূর্তি হলো এই ক্রসটা। সেদিন 2টো মূর্তি এনেছিলাম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি আর সেটা ভিডিও করে উঠতে পারিনি। তো এই 2টো মূর্তি এনেছিলাম। টেবিলে পাতা আছে একটা ক্রিসমাস বেসড টেবিল রানার, আর যে ম্যাটগুলো পাতা আছে তাতেও দেখুন ক্রিসমাসের ছবি দেওয়া আছে। আর চেয়ারগুলোকেও মুড়ে দিয়েছি তাদের নতুন ড্রেসে। তো আমাদের ফাইনাল ডাইনিং টেবিলটার চেহারা এখন এই রকম। আর দেয়ালের এক প্রান্ত থেকে দিয়েছি একটু স্টার লাইট, যে স্টার লাইটগুলো ভীষণ সুন্দর ঘরটাকে জমকালো করে রেখেছে। তো এটা হলো আমার ডাইনিং স্পেস এবং কিচেন এরিয়া। তো এবার চলুন জ্যাসলিনের ঘরের দিকে। ম্যাক্সিমাম সাজানোটা জ্যাসলিনের ঘরেই হয়েছিল। এটা হলো আমাদের ক্রিসমাস ট্রি। প্রত্যেক বছর এটাকে ফোল্ড করে রেখে দেওয়া হয়, 2টো পার্টে ভাগ হয়ে যায় এই ক্রিসমাস ট্রিটা। বিভিন্ন ধরনের অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে। তার তলায় রয়েছে প্রচুর গিফট। জ্যাসলিন এবার প্রচুর গিফট পেয়েছে ক্রিসমাস ট্রির তলায়, সেগুলো রেখে দেওয়া হয়েছে। ক্রিসমাস ট্রিটাকেও একটা লাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আর এখানে আছে যিশুর জন্মের সেই ক্রিপটা, যেখানে যিশু জন্মগ্রহণ করেছিল, সেই গোশালা। এটাকে জ্যাসলিন এখন বড় যেহেতু হয়েছে নিজের হাতেই সাজায়। আর এই কাঠের যে ক্রিপটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এন্টালি মার্কেট থেকে 1200 টাকা দিয়ে কিনেছিলাম। এটাও ফোল্ডেবল, তাই জন্য বাচ্চা বড় যে কেউ অনায়াসে ফিট করতে পারে। আর এইটা মনে আছে দেখিয়েছিলাম যে হেক্টর নিয়ে এসেছিল টিস্যু পেপার, আর সেই টিস্যু পেপারটাকে সুন্দর করে সাজানোর জন্য 2টো রিং। এখানে আছে কুশন কভার। এই কুশন কভারটা আর এই কুশন কভারটাও হেক্টর নিয়ে এসেছিল ওখান থেকে। এটা হচ্ছে আমাদের সোফার ডেকোরেশন। আর সোফার পেছনে যে জানলাটা আছে তার বাইরে একটা স্টার রেখেছি আর লাইট দিয়ে জানলাটাকে সাজিয়ে দিয়েছি। আর আমাদের টেবিল কভার, যেটা টি টেবিল, তার উপরেও একটা ক্রিসমাস রানার দেওয়া রয়েছে। টিস্যু পেপার হোল্ডারেও দেওয়া আছে ক্রিসমাসের একটা টিস্যু পেপার। আর আমাদের বেডরুমটা খুবই সিম্পল, জাস্ট নিউ বেডশিট দিয়ে সাজানো আছে। আর এটাও একটা নিউ কমফোর্টার কিনেছি। এটার ভিডিও আর আপনাদের করা হয়নি, আজকে দেখিয়ে দিলাম। এই ঘরে রাখা আছে কিছু ফুল। এই ঘরটাকে আর কোনোভাবেই কোনো সময়ই আমরা ওইভাবে ডেকোরেশন করি না। যা ডেকোরেশন জ্যাসলিনের রুমটাতেই আমরা করে দিই, কারণ গেস্টরা এসে ওই ঘরেই বসে। আর এখানে রয়েছে আমার রঙিন মাছ। এরা তো সব সময় আমার বেডরুমটাকে সাজিয়ে তুলেছে। তো কেমন লাগলো আমাদের ডেকোরেশন জানাবেন।